যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায় এবং পৃথিবীর বিখ্যাত ইমু পাখি, মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, কৃত্রিম পর্বতমালা ও খুবই জনপ্রিয় অন্যরকম সব রাইড বিদ্যমান সেই পার্কের কথা আমি বলছি, যেটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পার্ক, ড্রিম হলিডে পার্ক। আমি আসলে ঘুরতেই ভালোবাসি। প্রকৃতির কোলেই মেলে শান্তি, ভ্রমণের পথেই খুঁজে পাই নিজেকে। দারুন দারুন দারুন, ওয়াও! ভ্রমণ প্রিয় মানুষদের জন্য এই পার্কের বিকল্প নেই। প্রায় ৬০ একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে। ওয়াটার বাম্পার সহ এই পার্কের সবচেয়ে জনপ্রিয় আদর্শ গ্রাম, সেখানে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে বা পানির নিচ দিয়ে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য এই পার্কে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে। বিনোদনের কথা ভেবে সঙ্গীতের নানা ধরনের উপকরণ এই পার্কে রাখা হয়েছে। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ভ্রমণ করতে পারবেন। ভয়ঙ্কর ভূতের বাড়ি সহ বিভিন্ন রকমের সৌন্দর্য দিয়ে রাঙিয়ে রেখেছে এই পার্কটি। প্রকৃতির সান্নিধ্যে কাটানো প্রতিটি দিনই আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। ভ্রমণই আমাদের জীবনের প্রকৃত আনন্দ। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে ফিরে পাই নিজেকে। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে জীবনের আসল রূপ খুঁজে পাই। নতুন জায়গায় নতুন জীবন খুঁজে পাই। ভ্রমণ আমাদের মনকে নতুন করে সাজিয়ে তোলে। আল্লাহর সৃষ্টি কতই না অপরূপ, সৌন্দর্য দিয়ে ঘেরা। প্রকৃতি দেখুন এবং আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন। যেখানেই যান না কেন, আল্লাহ আপনার সাথে আছেন। প্রতিটি যাত্রা আমাদের ঈমানকে আরও ধীর করে তোলে। আজকের এই ভ্রমণ গল্পের সকল তথ্য সুন্দর ও পরিপাটিভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আসছি আমি নরসিংদীর একটা জনপ্রিয় পার্কে। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক। আপনারা এখানে আসবেন, এখানে অনেকগুলো রাইড আছে। এই পার্কের A to Z আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, আমার সাথেই থাকুন। ড্রিম হলিডে পার্কে কিভাবে যাবেন? ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে PPL সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে, এমনকি BRTCতে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে 100 থেকে 120 টাকা ভাড়া লাগে, অথবা ট্রেনে করেও আপনারা নরসিংদী যেতে পারবেন। গাইস, আমি এখন টাকা উঠাবো। আপনারা চাইলে এখান থেকে টাকা উঠাতে পারেন। এখানে সিটি ব্যাংক দেওয়া আছে, প্লাস হচ্ছে রাজবাড়ি। গাইস, টিকিট হয়েছে, আমরা 3 জন আসছি। এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। ফাইনালি সব কিছু কমপ্লিট করে ভেতরে প্রবেশ করলাম।
ভেতরে ঢোকার পরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। ভেতরকার সৌন্দর্য দেখে মন প্রফুল্ল হয়ে গেল। তাই মন কেন জানি শাহরুখ খান হতে চাইল। তাই চলে গেলাম কিং খানের কাছে। প্রায় 60 একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের চাইল্ড জোন বানানো হয়েছে। এখানে আপনারা আপনাদের সোনামণিকে নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। তাদের জন্য রয়েছে অনেক প্রকার রাইড। ছোট থেকে বড়রাও এই চাইল্ড জোনে বিভিন্ন রকম রাইডে উঠতে পারবেন। সমুদ্রের গর্জন শোনার অন্যরকম একটা মাধ্যম হচ্ছে ওয়াটার পার্ক। কেননা প্রতিটা ওয়াটার পার্কে এতটাই সৌন্দর্য দিয়ে বানানো হয়েছে যে ওয়াটার পার্কে গোসল করে মন ভালো করা সম্ভব। আপনারা এই ওয়াটার পার্কে সকালেই চলে আসবেন, কেননা এই পার্কটিতে 4টা পর্যন্ত ওয়াটার পার্ক খোলা থাকে। আপনারা যদি লেট করে আসেন তাহলে গোসল করতে পারবেন না, শুধু 350 টাকা নষ্ট হয়ে যাবে জনপ্রতি। ওয়াটার পার্কে লকার সুবিধা সহ ড্রেস চেঞ্জের সুবিধাও রয়েছে। চলুন এবার ওয়াটার পার্কে গোসল করা যাক। ডিজে পুল সহ ওয়াটার পার্কের মধ্যে বেশ কয়েকটা সৌন্দর্যের জায়গা রয়েছে। চলুন আপনাদেরকে সেগুলো দেখাই। আর হ্যাঁ, এই ওয়াটার পার্কটি কিন্তু দিনে 4টা পর্যন্ত খোলা। ওই পরিমাণ সময় হাতে নিয়ে আপনারা এই পার্কটিতে আসবেন।
বাসা থেকে বার্গার নিয়ে গিয়েছিলাম লাঞ্চের সময় খাবো, কিন্তু খাওয়ার সময় পাইনি। তাই আর কি করা, গোসল শেষে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাঞ্চ সেরে নিলাম। ড্রিম হলিডে পার্কে পার্কিংয়ের কথা হয়তো আপনাদের বলা হয়নি, তবে হ্যাঁ, নিশ্চিন্তে আপনার সকল ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন। পার্কিংয়ের ব্যবস্থা অনেক ভালো। ড্রিম হলিডে পার্ক সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। মজা করতে করতে চলুন যাই কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখে আসি। এটা হচ্ছে ভূতের বাড়ি। এই পার্কের মধ্যে এক পাশে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর কিছু রাইড। এই ভূতের বাড়ি সহ এখানে আরো কিছু রাইড রয়েছে। এই যে ট্রেনের গুহা, এই গুহাটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। আবার ওই পাশ থেকে ভূতের বাড়ি, যেটি আসলে খুবই ভয়ঙ্কর। বাচ্চাদেরকে ভেতরে প্রবেশ করাবেন না, কারণ এর ভেতরে অনেক অন্ধকার এবং খুব গম্ভীর আওয়াজ, যে আওয়াজগুলো শুনলে হয়তোবা আপনার বাচ্চারা ভয় পেতে পারে। আপনার কি ভয় পেয়েছেন? যদি ভয় পেয়ে থাকেন কমেন্টে জানান। আর হ্যাঁ, ভয় পেলে চলবে না, চলুন। আমি এখন এক্সাইটেড একটা রাইডে উঠবো। এটা হচ্ছে রোলার কোস্টার। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা রাইড। আমরা এখন এটাতে চড়বো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমার খুব ভয় লাগছে। ভয় লাগছে। Oh my God! Oh my God! Wow! প্রতিটা মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মধ্যে ভ্রমণ করা অনেক জরুরি। তাছাড়া জীবনে চলার ক্ষেত্রে জীবনের মানে হারিয়ে ফেলবে। মানুষ যদি আরামদায়কভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তার মধ্যে কোনোদিনই পৃথিবীর কোনো রহস্য উদ্ঘাটন করা তার দ্বারা সম্ভব না। আপনি যদি অজানা কোনো ঠিক জানার চেষ্টা করেন, তাহলে অবশ্যই ভ্রমণ করুন। ভ্রমণ মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে, কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক ফুরফুরে হয়ে যায়। আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনযাপন করার অতিষ্ঠ হয়ে গেছে। তারা অনেকে অর্থের অভাবে ভ্রমণ করতে পারে না, অথবা অনেকের অর্থ থাকার পরেও কাজের প্রেসারে ভ্রমণ করতে পারে না। ভ্রমণ করলে আপনি একটি আলাদা অভিজ্ঞতা অর্জন করবেন, কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানুষ ভ্রমণ না করলে জীবনের কোনো মানে পায় না। জীবন যেন কিছুটা রবটের মতো চলে। মনের আশা আকাঙ্ক্ষা মেটাতে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ে। অজানা কিছু দেখার মাধ্যমে মানুষের জীবনে আলাদা কিছু অনুভূতি তৈরি হয়। তাই সবাই ভ্রমণ করুন।
ইয়েস ইয়েস ইয়েস, আমরা এখন বোটে চড়বো, দেখুন আপনারা। অসাধারণ একটা ফিলিংস, যা বলার মতো না। থ্যাংক ইউ টিম হলিডে, থ্যাংক ইউ সো মাচ, নাইস। ওরে ফিল রে, দারুন দারুন দারুন। গাইস, আপনারা আসলে অবশ্যই স্পিড বোটে উঠবেন, এটা একটা মজার মতো রাইড। Nice, nice, nice. আদর্শ গ্রাম, দিস ইজ আদর্শ গ্রাম, ডিম হলিডে পার্কের সবচেয়ে জনপ্রিয় একটা গ্রাম। Nice. Nice, nice. নাম কি বলো, কিছু বলো। না 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 না, কান্না করে না, কান্না। প্রকৃতির কারণেই পৃথিবী এত সুন্দর। যে প্রকৃতির রূপ বুঝতে পারে না, সে মানুষের রূপ বুঝতে পারে না। প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকায়িত।
ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বোটস, স্পিড বোট, সোয়ান বোট, জেট ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল সহ ড্রিম রিল্যাক্স সেন্টার। এখানে আপনারা চাইলে রিল্যাক্স করতে পারবেন। দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে অবস্থিত বিশ্রামাগার রয়েছে। বাচ্চাদের খেলনার বিকল্প নেই এই পার্কে। কিছুর অস্তিত্ব নেই যেন আজ, নেই আজ কোনো মান অভিমান। সময় হলো অনেক, এবার তাহলে বিদায় নেওয়া যাক। একদিনের এই ভ্রমণ গল্পে আপনিও চাইলে সকালে গিয়ে বিকেলে চলে আসতে পারবেন। তবে হ্যাঁ, নিজেকে ভালো রাখবেন, নিজেকে যত্ন নেবেন এবং নিজেকে সেফটিতে রাখবেন, তাহলেই আপনি ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম।